হেই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, এই খুব বড়সড় একটা মানুষ ছিল আমার মডেল। তো এই নিয়ে ও আমার কাছে টোটাল 3বার সাজছে। মোটামুটি প্রত্যেক বছরই আমার কাছে একবার করে সেজেছে। ওর খুবই ইচ্ছা, যখন এর থেকে আরও ছোট ছিল তখন থেকে ও মডেল হবে বা মেকআপ আর্টিস্ট হবে। তো সেজন্য আর কি নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকে, মাঝে মধ্যে বলে আমাকে কখন সাজাবে, আমাকে কখন সাজাবে। কিন্তু কিভাবে সাজাবো? ওর কখনো কখনো নিজের আইব্রোজটাকে চেঁচে ফেলে, বা কখন নিজের পাপনিগুলোকে কেটে ফেলে। এই কপালের কাছে যে চুলগুলো তোমরা দেখতে পাচ্ছ একগাছা করে কাটা আছে, ওগুলো ও নিজেই কেটে ফেলেছে। তারপর পাড়ার দোকান থেকে নকল নখ কিনতে পাওয়া যাচ্ছিল, সেখানে নখ কিনে নিয়ে গিয়ে আঠা দিয়ে, জানি না কি আঠা ইউজ করেছিল, সেটা দিয়ে নিজের নেলস এক্সটেনশন করেছিল। শুনেছি অনেকে প্রচণ্ড ছটপটে, কিন্তু সাজাতে গিয়ে একদমই মনে হয় না, একদম চুপচাপ থাকে, যেমনটা করতে বলি ঠিক তেমনটা করে, ভীষণই কোঅপারেট করে। সাজাবার আগে ভাবছিলাম যে ওকে একটু ছোট্ট একটা বাঙালি বউয়ের মতন সাজালে কেমন হয়, কিন্তু ও নিজেই বলছে না, আমাকে বউ সাজাবে না, আমাকে একবারে প্রিন্সেসের মতন সাজিয়ে দেবে। বাড়িতে সামহাও কোনো একটা কাজের জন্য গিয়েছিল, তখন মনে করে নিজের ঠিক একটা ক্রাউনও নিয়ে চলে এসেছে। আর সবথেকে এক্সাইটিং এবং মজার পার্টটা হলো ফটো শ্যুট করার সময়। ওর যখন আমি ফটো শ্যুট করছি, যেহেতু বাচ্চা মেয়ে, তো আমি চাইছি যে ও একটু কিউট এক্সপ্রেশন দিক। তো ও একেবারে পুরো বড় মডেলদের মতো একেবারে পুরো অ্যাটিটিউড দিয়ে একেবারে হট হট এক্সপ্রেশন দিচ্ছিল। তাও ওর দিদি আর আমি মিলে অনেক স্ট্রাগল করে ওর কাছে কিউট এক্সপ্রেশন বার করেছি। যাই হোক, আমার এই ছোট্ট কিউট এবং প্রিন্সেস মডেলটাকে তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও। এরকম কন্টেন্ট আরও দেখতে চাইলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভুলে যেও না কিন্তু, ব্রাইডাল স্কিন কেয়ার পার্ট 2টা কিন্তু এখনো বাকি আছে। আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে ব্রাইডাল স্কিন কেয়ার পার্ট 2 নিয়ে আলোচনা করব।